সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি। হরে কৃষ্ণ। আমরা আজকে আলোচনা করব যে ঝুলন লীলা সম্বন্ধে। ভগবানের এই যে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা, তো এই ঝুলন যাত্রা সম্বন্ধে আমরা আলোচনা করব। ঝুলন লীলা কখন শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। যেমন ভগবান বিভিন্নভাবে বিভিন্ন লীলা করে থাকেন। প্রতিটা লীলার বিভিন্ন রকম বিভিন্ন কারণ আছে। ভগবান তার প্রতিটা লীলার মাধ্যমে তার ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি বিভিন্নভাবে লীলা করে থাকেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য। বদ্ধজীব, আমরা হচ্ছি বদ্ধজীব, মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। আমাদের মায়াবদ্ধ জীব, আমাদের কৃষ্ণ সম্বন্ধীয় সেরকম কোনো জ্ঞান নেই। সেই জন্য ভগবান আমাদেরকে কৃপা করার জন্য সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ, শাস্ত্র, গীতা, ভাগবতম ইত্যাদি তিনি রচনা করেছেন ভগবান। তো এই ভগবানের যে বিভিন্ন লীলা, এই লীলার ভক্তদের অনুগ্রহ করার জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য, ভক্তদেরকে উদ্ধার করার জন্য, বদ্ধজীবকে যে কোনো লীলার প্রতি, বদ্ধজীব যে কোনো একটা ভগবানের কোনো লীলার প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার নিত্য আলোয় ভগবদ্ধাম ফিরে যাবেন। সেই জন্য ভগবান বিভিন্নভাবে বিভিন্ন লীলা করে থাকেন। তো তার মধ্যে ভগবান লীলা করেছেন ঝুলন যাত্রা লীলা। এই ঝুলন যাত্রা লীলা সম্বন্ধে, এই বর্ষাকাল, বর্ষার সময়, শ্রাবণ মাস, বিশেষ করে শ্রাবণ মাসে বর্ষার সময় শ্রীধাম বৃন্দাবনে এই লীলা, এই ঝুলন লীলা অনুষ্ঠিত হয়। এবং এই সময় এই ব্রজবাসীরা তাদের বাবা মেয়েকে দোলনায় দুলবে, আমার মেয়ে দোলনায় দুলবে, তিনি আনন্দ লাভ করবেন, সেই জন্য বাবা এই তার মেয়ের জন্য দোলনা সাজিয়ে দেন। এবং ভাই তার দিদি দোলনায় চাপবেন, দোল খাবেন, সেই জন্য তার ভাই তার জন্য দোলনা তৈরি করে দেন। এবং দাদা তার বোন দুলবে, সেই জন্য তিনি দোলনা তৈরি করে দেন। প্রকৃতপক্ষে যাতে তিনি প্রকৃত আনন্দ লাভ করতে পারেন, তারা যেন তাদের সেই ব্রজবাসীদের, তাদের মেয়েরা বা তাদের বোন বা দিদি, তারা যত প্রকৃত আনন্দ লাভ করে, সেই জন্য তারা এই বর্ষার সময় শ্রাবণ মাসে এই দোলনা তৈরি করেন। আর সেটা কদম্ব বৃক্ষের নিচে এই দোলনাকে প্রস্তুত করেন। তারা আনন্দ লাভ করবে বলে, তারা খুব খুশি হবে বলে, তারা ভালোবাসবে বলে তাদেরকে, তারা সেই জন্য এই দোলনা তৈরি করেন। তো এই যে দোলনা, সেইখানে যারা অবিবাহিত আছে, যারা অবিবাহিত মেয়ে আছে, তারা তো আনন্দ লাভ করবেই। তারা তো তাদের বাবা যে আমার মেয়ে কত দোলনায় দোলবে, আনন্দ পাবে, সেই জন্য তো তার বাবা তো করে, বা দাদা বা ভাই, তাদের মায়েরাও সাহায্য করেন। এইভাবে যারা অবিবাহিত আছে তারা তো এটা করেই, কিন্তু যারা বিবাহিতও আছে, যাদের বিয়ে হয়ে গেছে, বিবাহিত, তারা পর্যন্ত এই লীলা, তারা পর্যন্ত তাদের সেই বিবাহিত বোন বা তাদের ভাই বোন বা তাদের কন্যা মেয়েকে ডেকে এনে এই লীলা যাতে করতে পারে, তারা এই ঝুলন যাত্রা লীলা এই সময়তে, শ্রাবণ মাসে বর্ষার সময় তারা করে থাকেন। তো বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে আনতে যেতে হবে, তাদের শাশুড়িকে বলতে হবে, শাশুড়িকে বলে তাদেরকে নিয়ে আসতে হবে। তো প্রতি বছর এই লীলা হয়ে থাকে, ভগবান এই লীলা প্রকাশ করেন। তো একবার সমস্ত ব্রজ যারা গোপিকারা আছেন, তারা সবাই যারা বিবাহিত, তারা কি করেছেন না, তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন যে তাদের
বর্ষার সময় এসে গেছেন, কেউ কেউ তাদের ভাই, কেউ তাদের পিতা বাবা, তারা 1 মাস আগের থেকে গিয়ে তাদের বলেছেন যে 1 মাস আগের থেকে গিয়ে তাদের শাশুড়িদেরকে বলেছেন যে তোমাকে যেতে হবে, আমার মেয়েকে পাঠাবেন, আমার মেয়ে চলে যাবে, বা এরকম বিভিন্ন রকমভাবে তাদেরকে বলছেন। কিন্তু শ্রীমতী রাধারানীকে নেওয়ার জন্য কেউ আসছে না, কেউ রাধারানীকে নেওয়ার জন্য আসছে না। তখন রাধারানী মনে মনে চিন্তা করছেন যে এই শ্রাবণ মাস এসে গেল এবং এই শ্রাবণ মাসের বর্ষার সময় এসে গেল, কিন্তু কেউ আমাকে নেওয়ার জন্য এসছেন না। শ্রীদাম তার ভাই, তিনিও আসছেন না। তিনি চিন্তা করলেন কি এইবার কি আমাকে কেউ নিতে আসবেন না, তিনি এরকম মনে মনে চিন্তা করলেন। আর তার শাশুড়ি রাধারানীকে বলছে, না রাধে, তোমাকে এইবার যেতে হবে না, কারণ তোমাকে নেওয়ার জন্য এবার কেউ আসছেন না, তোমার ভাইও আসছেন না, আর তোমার পরিবার থেকে কেউ আসছেন না, সেই জন্য তোমাকে এই বছর আর যেতে হবে না, তুমি এই বছর এইখানেই থাকবে। এইরকম কথা শ্রবণ করে রাধারানী খুবই ব্যথিত, অন্তরে খুব দুঃখ অনুভব করলেন তিনি, যে আমার ঘর থেকে আমাকে ভাই শ্রীদাম আসছেন না, বা আমাকে নেওয়ার জন্য কেউ আসছেন না, এরকম চিন্তা করলেন। তখন রাধারানী যখন এই কথা মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, তখন তিনি দুঃখিত হলেন। এবং তার সঙ্গে যারা আরও সখীরা যারা ছিল তারাও বলছে, কি রাধে, তোমাকে নেওয়ার জন্য কেউ এবার আসে নেই? আমার ভাই তো 1 মাস আগে এসে বলে গেছেন, হ্যাঁ, আমার শাশুড়িকে বলে গেছেন যে আমি যাব, হ্যাঁ। তারপরে আরেকজন বলছে তোমাকে এখন নেওয়ার জন্য কেউ আসেন নেই, তোমাকে কেউ কিছু বলেন নেই। এইরকমভাবে বিভিন্নজন রাধারানীকে জিজ্ঞাসা করতে লাগলেন। আর যতই রাধারানীকে জিজ্ঞাসা করে তখনই রাধারানীর মন আরও হয়ে যায়, ব্যথিত হয়ে যায়। তিনি চিন্তা করেছেন না, আমাকে এখনও নেওয়ার জন্য কেউ আসছে না, এখনও আমাকে নেওয়ার জন্য কেউ আসছে না, তাহলে কি আমি এইবার আর এই ঝুলন করতে পারবো না, আমি কি আমার বাবার বাড়ি যেতে পারবো না? এইরকমভাবে রাধারানী চিন্তা করছেন। আর এদিকে শ্রীদাম তখন এরকম চিন্তা করতে করতে যখন বিভিন্নজন বিভিন্নভাবে জিজ্ঞাসা করছে, তখন একদিন হঠাৎ সবাই নদীতে জল আনতে গিয়েছেন। তখন সবাই বিভিন্নজন একে অপরকে জিজ্ঞাসা করছে, কিরে, তোদের বাড়ির থেকে তোকে নেওয়ার জন্য কেউ আসে নেই? ওই সখী জিজ্ঞাসা করছে, তোকে নেওয়ার জন্য তোকে কেউ আসে নাই? এইরকমভাবে বিভিন্নজন যখন বিভিন্নভাবে জিজ্ঞাসা করছেন, তখন রাধারানী বলছে, না, আমাকে তো এখন নেওয়ার জন্য কেউ আসেনি, আমাকে কেউ বলেও নেই কিছু, হ্যাঁ, আর আমাকে এবার না যাওয়ার জন্য বলে দিয়েছে। তখন দেখতে পেয়েছেন যে শ্রীদাম আসছেন, আর দূর থেকে যখন শ্রীদাম আসছেন এটা দেখতে পেয়েছেন, তখন রাধারানী খুব খুশি হয়ে গেছেন, খুব আনন্দ পেয়েছেন, তার হৃদয় উৎফুল্লিত হয়ে গেছেন আনন্দে। তিনি চিন্তা করছেন যে আমার দাদা আমাকে নেওয়ার জন্য এসে গেছেন। তখন চিন্তা করছেন, ও আচ্ছা, তাহলে আমি যাব। তখন শ্রীদাম যখন এসছেন, তখন শ্রীদামকে জিজ্ঞাসা করছে, কি, আমাকে নেওয়ার জন্য এত দেরি করে কেন আসলি? আমাকে নেওয়ার জন্য তুমি কেন এত দেরি করে এসছো? রাধারানী তাকে জিজ্ঞাসা করছেন, এবং সমস্ত সখীরাও খুশি হয়ে গেছেন। না, রাধারানীও যাবেন, হ্যাঁ, বাবার বাড়ি যাবেন, রাধারানীও যাবেন এই শ্রাবণ মাসে, এই বর্ষার সময়, হ্যাঁ, ঝুলন লীলা করতে যাবেন, হ্যাঁ। এই কথা রাধারানীও মনে মনে খুব আনন্দ হলেন। তখন শ্রীদামকে জিজ্ঞাসা করছে, কি শ্রীদাম, এত দেরি হলো কেন? এইবার এখনও আসো নাই তুমি, এত দেরি হয়েছে কেন, দেরি করে এসছো? তখন শ্রীদাম বলছেন যে, না, আমাকে রাধারানীর মাকে কীর্তিদা সুন্দরী বলছেন যে, মা বলছেন, না, তুই আগের দিন যাবি আর রাধারানীকে নিয়ে পরের দিন চলে আসবি। তুই রাধারানীকে সেখানে বলে দিয়ে চলে আসবি না, তুই তার শাশুড়িকে বলে দিয়ে পাঠিয়ে দিবি, এরকম চলে আসবি না, তুই তাকে সঙ্গে করে নিয়ে আসবি। এই কথা শুনেছেন, তখন রাধারানী আরও খুশি হয়ে গেছেন, রাধারানী খুব ভালো লেগেছে। এবং শ্রীদাম তখন এসছেন, রাধারানীর সঙ্গে দেখা হয়েছেন, সমস্ত সখীদের সঙ্গে দেখা হয়েছেন। তখন রাধারানী কি করেছেন না, তার শ্রীদামকে বলছেন, চলো তাহলে শাশুড়ির কাছে নিয়ে যাই, হ্যাঁ। তখন শাশুড়ির কাছে নিয়ে এসছেন, এবং রাধারানী তখন তাকে প্রণাম করেছেন, প্রণাম করে বলছেন, মা, আমি তো এসছি। এবং তখন শ্রীদাম তাকে বিভিন্ন রকম যে নিয়ম, যে উপহার নিয়ে আসার, কোনো কিছু বস্তু, কোনো কিছু জিনিস উপহার নিয়ে আসার জন্য তাকে বলছেন, তাকে উপহার দিচ্ছেন, উপহার দিয়ে বলছেন যে তাকে মিষ্টি বা শাড়ি এরকম দিয়েছেন। এইটা পেয়ে তার জটিলা বা তার ননদ জটিলা তারা খুবই খুশি হয়েছেন, বা তারা শ্রীদামের প্রতি খুব খুশি হয়েছেন। রাধারানীকে আগে যে বলছিল, রাধারানী তোমার এবার যাওয়ার দরকার নেই, কারণ তোমার বাবার বাড়ির থেকে এখনও কেউ আসে নাই তোমাকে নেওয়ার জন্য, তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, এইরকম যে বলেছিল, তারা তখন বলছে, না, তুমি যাও, তুমি তোমার ভাইয়ের সেবা করো, শ্রীদামকে দেখাশোনা করো, তাকে খাওয়ার দাও, এইরকম বলছে। কেননা তারা উপহার পেয়ে গেছেন, তারাও আনন্দে খুশি হয়েছেন, দেখছেন, না, তুমি ঠিক আছে, তুমি খাও, তোমাকে কোনো অসুবিধা হবে না, তোমাকে। তখন এই কথা বললেন, তখন শ্রীদাম যখন তার জটিলাকে বললেন যে,
আমি তো রাধেকে নিয়ে যাবো। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তুমি কালকেই তাকে নিয়ে চলে যাবে, আমরা সমস্ত ঘরের কাজ সমস্ত কিছু সামাল দিব। এরকম বলছে, সমস্ত কিছু আমরা ঘরের কাজ করে ফেলবো, তোমার কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর রাধারানী এসছেন। রাধারানী এসে যখন বলছেন যে আমি তাহলে শ্রীরাম আসছেন, আমি তখন বাবার বাড়ি যাব, আমাকে নিতে এসেছেন, তখন তারা সেই উপহার পেয়ে এবং তারা সেই কথা শুনে খুবই খুশি হয়েছেন। বলছে হ্যাঁ ঠিক আছে রাধে, তুমি যাবে, কোনো অসুবিধা নেই, তুমি বাপের বাড়ি চলে যাবে, কালকেই চলে যাবে, আমরা সমস্ত ঘরের কাজ সমস্ত কিছু দেখে নিব, এইরকম বলছেন। আর এই কথা শুনে রাধারানীর মন খুব আনন্দ পেলেন, খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেলেন তিনি। তখন রাধারানী এই কথা শুনলেন, তখন খুব আনন্দ পেয়ে গেলেন। এই যে তারপরে তিনি শ্রীদামকে খেতে দিয়েছেন, আর খাবার দিয়ে এসে শ্রীদামের কাছে এসে বলছেন, শ্রীদাম ও কবে এসছে, তিনি খেতে দিয়েছেন আর বিভিন্ন রকম কথা জিজ্ঞাসা করছেন, ও কবে এসছে, ও কবে এলো, এইরকম বিভিন্নভাবে তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছেন। আর এই কথা শুনে শ্রীদাম বলছেন ও 1 মাস আগে চলে এসছে, ও অমুক দিন চলে এসছে। এই কথা শুনে রাধারানী আরও মনে মনে বলছে, তুমি কেন আমাকে আগে আরও নিতে এলে না, তুমি আমাকে নিতে আসতে, তাহলে আমিও যেতাম। এরকম রাধারানীর মন কবে, কারণ মেয়েরা স্বাভাবিকতই বাবার বাড়ি যাওয়ার জন্য খুবই উৎসুক, বাবার বাড়ি যাওয়ার জন্য খুবই আনন্দ, তখন সেই রকম রাধারানী খুবই আনন্দ পাচ্ছেন। এই রকম কথা শুনে রাধারানী বলছেন না ঠিক আছে। পরের দিন সকালবেলা রাধারানীকে নিয়ে শ্রীরাম চলে গেছেন, এবং রাধারানী তখন যখন বাপের বাড়ি গিয়েছেন, তখন তার মা কীর্তিদা সুন্দরী বলছেন, দেখো রাধে, তুমি আসবে বলে তোমার বাবা কত সুন্দর এই কদম্ব বৃক্ষের নিচে দোলনা সাজিয়েছে, কত সুন্দর পুষ্প ফুল দিয়ে কত সুন্দরভাবে কত কিছু দিয়ে সাজিয়েছে, দেখো তোমার জন্য দোলনা সাজিয়েছে কদম্ব বৃক্ষের নিচে, তুমি এখানে দোল খাবে, কত আনন্দ পাবে, তোমার বাবা করেছে, তোমার ভাই শ্রীদাম করেছেন, এবং আমিও খুব তাদেরকে সাহায্য করেছি, এইভাবে কীর্তিদা সুন্দরী রাধারানীকে এইভাবে বলছেন। আর রাধারানী খুব খুশি, খুব আনন্দ পাচ্ছেন তিনি। রাধারানী খুব আনন্দ পাচ্ছেন, এবং তিনি রাধারানী তখন কি বাপের বাড়িতে আসলেন, তখন এসে তিনি তারপরে সেই ঝুলন লীলা করছেন। আর তার সঙ্গে তো কেউই নেই, তিনি একা, তিনি যখন এইভাবে দোল খাচ্ছেন, তিনি যখন এইভাবে ধীরে ধীরে দোল খাচ্ছেন, তখন তিনি মনে মনে ভাবছেন যে আমি একা দোল খাচ্ছি। আর রাধারানী যখন একা দোল খাচ্ছে, তখন তার সঙ্গে কেউই নেই, তিনি ওই কী করছেন, একটা পা দিয়ে এরকম করে ঠেলছে, দোলনাটা একটু আগে যাচ্ছে একটু পিছে যাচ্ছে, এইভাবে রাধারানী দোলনার আনন্দ নিচ্ছে একা। আর তার ভগবান কৃষ্ণ নেই, তিনি কৃষ্ণ বিরহ দুঃখ অনুভব করছে, মনে মনে খালি সর্বত্র কৃষ্ণ চিন্তা করছে। রাধারানীর মনে সর্বত্র কৃষ্ণ চিন্তা। রাধারানী হচ্ছে কৃষ্ণকে আনন্দ দান করার জন্য, তিনি হচ্ছেন আল্লাহদিনী শক্তি, তিনি আল্লাহদিনী শক্তি, সবসময় কৃষ্ণকে আনন্দ দান করতে চান। তার মনে সবসময় কৃষ্ণকে কী করে আনন্দ দিব, এই চিন্তা তিনি সবসময় করতে থাকেন। তো রাধারানী ওইভাবে পা দিয়ে যখন দোলনাটাকে ঠেলছে, একটু আগে একটু পিছে এইভাবে হচ্ছে, তখন তিনি মনে মনে ভাবছে যে রাধারানী চিন্তা করছে যে কৃষ্ণ কি জানে না আমি এসেছি, কী হলো কৃষ্ণ এখনও আসছে না, এরকম মনে হচ্ছে যে কী হলো কৃষ্ণ এখনও আসছে না। তিনি মনে এরকমভাবে আনন্দ দুঃখ অনুভব করছে, কৃষ্ণ কখন আসবেন, কিন্তু মনে মনে আনন্দ হচ্ছে, না আমি বাবার বাড়িতে এসেছি, ঝুলন লীলা করব, কৃষ্ণ নিশ্চয় আসবেন। আবার আনন্দ হচ্ছে, ওই কথা ভেবে আনন্দ হচ্ছে, আবার মাঝে মাঝে তিনি বিরহ পাচ্ছেন, কৃষ্ণ আসছে না, কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণ কি জানে না আমি এসেছি। অর্থাৎ কৃষ্ণ এসে 2-1 বার ছদ্মবেশে এসে তিনি খবর নিয়ে গেছেন বিভিন্নভাবে এসে, কিন্তু দেখছেন না কেউই নেই, রাধারানী নেই, কেউ নেই। তখন তিনি ভাবছে এই বাড়ি থেকে এবার ঝুলন লীলা হবে না, এইভাবে মনে করছেন। রাধারানী একটা পা দিয়ে এইভাবে দোলনাটাকে ঠেলছে, আর একটু আগে যাচ্ছে একটু পিছে যাচ্ছে, এইভাবে রাধারানী মনে মনে কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি দোল খাচ্ছে। হঠাৎ কৃষ্ণ এসে উপস্থিত হয়ে গেছেন। কৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি রাধা রানী হচ্ছে তার আল্লাহদিনী শক্তি, তিনি তার রাধারানীর কথা জানেন, তার মনের কথা জানেন। তো কৃষ্ণ এসে গেছেন। কৃষ্ণ এসে কি করেছেন, রাধারানীকে পিছন দিক থেকে কৃষ্ণ কি করবেন, রাধারানীকে আনন্দ দান করবেন। কৃষ্ণ রাধারানীকে আনন্দ দিবেন, রাধারানী কৃষ্ণকে আনন্দ দিবেন। রাধাকৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অনন্য বিলাস রস আচ্ছাদন করি। রাধাকৃষ্ণ এক আত্মা, তারা 2 দেহ ধারণ করেছেন, অনন্য বিলাস রস আচ্ছাদন করি, রস আচ্ছাদন করার জন্য তারা একই জন। কৃষ্ণ প্রীতিবিধানার্থে, কৃষ্ণ সুখের জন্য রাধারানী গোলক বৃন্দাবন থেকে অভিন্নভাবে তারা 2 ভাবে এইভাবে লীলা করছেন, বিভিন্ন লীলা। এই হচ্ছে একটি হচ্ছে তার মধ্যে ঝুলন লীলা। তো এই ঝুলন লীলাতে তখন ভগবান কৃষ্ণ যখন রাধারানীর কাছে এসছেন, এবং ভগবান কৃষ্ণ এসে রাধারানীকে এইভাবে দোলনায় দোল খাওয়াচ্ছেন,
এবং রাধারানী আস্তে আস্তে দোল খাচ্ছেন, আর ভগবান কৃষ্ণ চিন্তা করলেন আমি রাধারানীকে আনন্দ দান করব। এইভাবে চিন্তা করে ভগবান কৃষ্ণ কী করছেন, পিছন থেকে জোর করে দোলনাটাকে ঠেলে দিয়েছেন। আর যখন জোর করে দোলনাটাকে ঠেলে দিয়েছেন, দোলনাটা আগে গেছেন এবং পিছিয়ে এসছেন। এইভাবে যখন জোরে ঠেলে দিয়েছেন, তখন রাধারানী ভয়ে বলছেন কৃষ্ণ কৃষ্ণ বাঁচাও বাঁচাও বাঁচাও, কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ বাঁচাও। এইরকমভাবে কৃষ্ণ নাম স্মরণ করছেন। কৃষ্ণ কথা সর্বদা তার হৃদয়ে কৃষ্ণ স্মরণ হয়। তিনি কৃষ্ণকে এইভাবে করছেন। আর তখন তিনি দেখেন যে কৃষ্ণ এসে গেছেন। আর এটা দেখে রাধারানী এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তিনি কৃষ্ণকে আলিঙ্গন করে নিয়েছেন। আর এইভাবে যে রাধারানী একত্রে মিলিত হয়েছেন এবং দুইজন একসাথে মিলন হয়ে তারা কি করছেন, সেই দোলনায় বসেছেন। আর এই হচ্ছে ঝুলন যাত্রা লীলা। তারা দোলনায় এইভাবে দোল খাচ্ছেন। বিভিন্ন সেইখানে ভগবান রাধাকৃষ্ণ যখন একত্রিত হয়েছে, বিভিন্ন সখীরা সেখানে, বিভিন্ন সখীরা এবং বিভিন্ন পশু পাখি ময়ূর যারা আছেন তারা পর্যন্ত আনন্দ পাচ্ছেন রাধারানীর কৃষ্ণের ঝুলন যাত্রা দেখে। তখন ময়ূরেরা তাদের ময়ূরপুচ্ছ এভাবে দুলাচ্ছে ভগবান কৃষ্ণকে দেখে, রাধারানীকে দেখে খুব খুশি হয়েছেন। এবং গোমাতারা আনন্দ পাচ্ছেন ভগবান কৃষ্ণের এই ঝুলন যাত্রা দেখে। তারপরে বিভিন্ন লতা বৃক্ষ পুষ্প ইত্যাদি যা ছিল সেই কুঞ্জতে সবই কিছুই কদম্ব বৃক্ষ ছিল, সেই কদম্ব বৃক্ষের নিচে যে ঝুলন যাত্রা, আর বিভিন্নভাবে তারা খুব আনন্দ পাচ্ছেন। এইভাবে বৃন্দাবনে সবই চিন্ময়, বৃন্দাবনে সব কিছু তরু বৃক্ষ লতা পশু পক্ষী সব কিছু বৃন্দাবনে চিন্ময়। ভগবানের সেবার জন্য তারা সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন, কিভাবে আমি কৃষ্ণ সেবা করব, কি করে আমি কৃষ্ণকে সুখ দেব, কি করে আমি কৃষ্ণকে সুখ দিব, কি করে কৃষ্ণকে আনন্দ বিধান করব। এইভাবে তারা সেই যে ঝুলন যাত্রা লীলা হচ্ছে, আর ভগবান কৃষ্ণ সেই দোলনায় বসেছেন, রাধারানী বসেছেন, আর দোলনাকে এইভাবে দোলানো হচ্ছে। এইভাবে যে দোলনা দুলছে, এইভাবে দুলতে দুলতে ভগবান কৃষ্ণ রাধারানীর প্রতি আকৃষ্ট, রাধারানী কৃষ্ণের প্রতি আকৃষ্ট। এইভাবে রাধারানীর যে এই যে ঝুলন যাত্রা লীলা, এই ঝুলন যাত্রা লীলা সেখানে হচ্ছে, আর এইভাবে দেখে সবাই খুশি হচ্ছেন। তো ভগবান কৃষ্ণ বলছেন, যদি এই যে রাধা এবং কৃষ্ণ এই ঝুলন যাত্রা লীলা যিনি এই দোলনাতে রাধা কৃষ্ণকে দোলাবে, তারা এই সমস্ত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের নিত্য আলয় ভগবত ধাম তারা ফিরে যেতে পারবেন। তো ভগবান কৃষ্ণের কথা যে দোলেচ দোল গোবিন্দ, এই যে ভগবান কৃষ্ণ আর রাধারানীর যে এই যে শ্রাবণ মাসে এই যে দোল উৎসব, এই দোল উৎসবে যিনি ভগবান কৃষ্ণকে এই যে আমাদের শ্রীধাম মায়াপুরে 5 দিন ব্যাপী হয়, এবং বিভিন্ন জায়গায় বৃন্দাবনে 1 মাস ব্যাপী হয়, জগন্নাথপুরীতে 7 দিন ব্যাপী, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমাদের এই যে দোল উৎসব হয়। এই দোল উৎসবে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবে যারা এই রাধাকৃষ্ণের ঝুলন লীলা করবে, রাধাকৃষ্ণকে দোলাবেন, তারা কি হবেন, ভগবানকে সেই রাধাকৃষ্ণ যে ঝুলাচ্ছে, রাধাকৃষ্ণকে সেখানে যে দর্শন করবেন, যিনি রাধাকৃষ্ণকে দোলাবেন, তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের নিত্য আলয় ভগবদ্ধাম ভগবানের কাছে ফিরে যাবেন। এই হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা লীলা। রাধাকৃষ্ণ একজন, রাধাকৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাসর রস আচ্ছাদন করি। এই যে রাধাকৃষ্ণের এই যে তারা একজনই, তারা 2জনভাবে পৃথকভাবে তারা আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি রাধারানী কি করছেন, কৃষ্ণকে পৃথিবীধানার্থে তিনি কৃষ্ণের কি করে সুখ হবে, কৃষ্ণ সুখ হবে, তারা সবসময় এভাবে চিন্তা করছেন। এই ঝুলন যাত্রা লীলায় ভগবান কৃষ্ণ এবং রাধারানী এই যে ঝুলন যাত্রা লীলা করেছেন, এই লীলা সম্বন্ধে কেউ যদি আকৃষ্ট হয়, ভগবান বদ্ধজীব যাতে এই লীলার প্রতি আকৃষ্ট হয়ে তারা এই বিভিন্ন লীলার প্রতি আকৃষ্ট হয়ে তারা নিত্য আলয় ভগবদ্ধাম ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এইভাবেই তারা এই জন্য ভগবান বিভিন্ন লীলা প্রকাশ করেছেন। তার মধ্যে একটি লীলা হচ্ছেন এই ঝুলন যাত্রা লীলা। তাই এই ঝুলন যাত্রা লীলা যারা শ্রবণ করবেন, ঝুলন যাত্রা লীলাতে ভগবানকে যারা দোলাবেন, তারা ভগবানের নিত্য আলয়, ভগবানের প্রতি আকৃষ্ট হবেন, ভগবানের নিত্য আলয় এইভাবে ভগবানের কাছে ফিরে যাবেন। এই জন্যই ভগবান এই লীলা করছেন। তো ঝুলন যাত্রা লীলা কি, রাধা মাধব কি জয়, হরে কৃষ্ণ।